খবর শুনছেন ডেলি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। খবরের শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদগুলি। খবরের শুরুতেই জানব আজকের সংবাদ শিরোনাম। অঙ্গনবাড়ি কেন্দ্র থেকে দেওয়া খিচুড়িতে সাপের খোলস, নদিয়ায় অসুস্থ অন্তত 20টি শিশু। মুখ্যমন্ত্রী চেহারা নিয়ে কুরুচিকর মন্তব্য শান্তনুর, এটাই বিজেপির অভ্যেস, তোপ তৃণমূলের। ভুটান থেকে ফিরেই সোজা হাসপাতালে, দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে কথা বললেন মোদি। একই ভাষায় উত্তর দেব ইসলামাবাদে হামলার পর কাবুলকে হুমকি খোয়াজার, এবার বাঁধবে যুদ্ধ। বিজেপির বিএলওদের নিরাপত্তার দাবি, এসআইআর আক্রান্ত 65টি অভিযোগ তুলে কমিশনে শুভেন্দু। রান্নার সময় সিলিন্ডার বিস্ফোরণ, মুর্শিদাবাদে দাউ দাউ করে জ্বলল বাড়ি, দগ্ধ কমপক্ষে 6, মৃত 1। বিহারের পর বাংলা, এসআইআর আম না আটি, এক বাবা 60 সন্তান। নবদ্বীপে গুরুই সবার পিতা, এসআইআর হতেই ফাঁস তত্ত্ব, কিভাবে সম্ভব? শোরগোল বাংলায়। তৃণমূল সাংসদ মহুয়ার কাছেও একমাত্র ভরসা নরেন্দ্র মোদী। এই ঘটনায় চরম অস্বস্তিতে তৃণমূল। বিগ ব্রেকিং, এসআইআর নির্বাচন কমিশনের নয়া নির্দেশ, উচ্ছ্বাসে ফেটে পড়লেন শুভেন্দু। জেনে নিন, ধর্ষণ করেছে জেঠু, লজ্জায় বিষ খেয়ে নিজেকে শেষ করে দিল মেদিনীপুরের কিশোরী। বাঁচালেও এখানে, মরলেও এখানে মারব বলছে বাংলাদেশ থেকে পূর্বস্থলীতে আশ্রয় নেওয়া পরিবারগুলি। কপালে কিন্তু দুর্ভোগ আছে, 13 লক্ষ ডাবল এন্ট্রির প্রমাণ দিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর। দিল্লি বিস্ফোরণে বাংলা যোগ, বিস্ফোরণের 48 ঘন্টার মধ্যেই মুর্শিদাবাদে পৌঁছল এনআইএ। বিহারের ভোটে এক্সিট পোল দেখালেও এগিয়ে এনডিএ, জয়ের আশায় তৈরি হচ্ছে 501 কেজির লাড্ডু। বঙ্গ বিধানসভা ভোটের আগে ফের দলবদল, কংগ্রেসের যোগ বিজেপি নেতা অমল আচার্যের। সিঁদুরের মারে তছনছ পাক জঙ্গি ঘাঁটি, বদলানিতেই দিল্লিতে হামলার ছক জাইসের। ছিল না পরিচয়পত্র, এনুমারেশন ফর্ম নিয়ে দুশ্চিন্তা, এসআইআর আতঙ্কে এবার মৃত্যু নোয়াপাড়ায়। এসআইআর সংক্রান্ত 65 অভিযোগ তুলে কমিশনে শুভেন্দু অধিকারী। বিএলওদের নিরাপত্তা দাবি বিজেপির। 10ই নভেম্বর নয়, 6ই ডিসেম্বর বড়সড় বিস্ফোরণের পরিকল্পনার ছক ছিল উমারের, বলছেন আধিকারিকরা। বিহারের ফের ক্ষমতায় গেরুয়া ব্রিগেড, এক্সিট পোল দেখেই ছুটল বাজার। এবার কি হবে? স্বাভাবিকের নিচে কলকাতার তাপমাত্রা, আগামী কয়েকদিন বাংলায় কেমন থাকবে আবহাওয়া? সবসময় সংসদে মিথ্যে বলেছেন, এখন ওনার অফিসের কাছে বিস্ফোরণ হয়েছে। শাওর পদত্যাগ দাবি বেণুগোপালের। 3 মাস ধরে বন্ধ লক্ষ্মীর ভান্ডার, ঝান্ডা হাতে পথে হাজার হাজার মহিলার সঙ্গে ছাঁটা। মাঝ আকাশে যাত্রী সমেত ভেঙে পড়ল বিমান, 20 জনকে নিয়েই নিশ্চিহ্ন। জর্জিয়াতে ভেঙে পড়ল তুরস্কের প্লেন। স্ত্রীকে খুনের চেষ্টা, হিরো আলমের বিরুদ্ধে। অর্পিতাকে আমার হাঁটুর বয়সী বলে যারা বিদ্রুপ করেছেন তাদের একটা ছোট্ট বার্তা দিলেন পার্থ। দিল্লির বিস্ফোরণে পুলওয়ামা যোগ, বেরিয়ে আসছে বিস্ফোরণ। বাংলাদেশের হাত দিল্লির বিস্ফোরণের পিছনে, তদন্তকারীদের হাতে চমকে দেওয়ার মতো তথ্য। এক বুক হতাশায় নিজেরাই ধানের জমিতে আগুন দিলেন কৃষকরা। বন্যার জল মিলে গেল চোখের জলে। জাইসের ডাক্তার মডিউলের পর্দা ফাঁস, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃত বেড়ে 15, তালিকায় কাশ্মীরের মৌলবীও। জেলাশাসককে সামনে পেয়ে কেঁদে ফেললেন বিএলও, কেন? দেওয়াল পরিবারের মুখে হাসি, বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র। বিস্ফোরণ কেড়েছে রুজি রুটি, একদিনে দিল্লির চাঁদনি মার্কেটে ক্ষতি 300 থেকে 400 কোটি টাকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনাদের হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। অঙ্গনবাড়ি কেন্দ্র থেকে দেওয়া খিচুড়িতে সাপের খোলস, নদিয়ায় অসুস্থ অন্তত 20টি শিশু। অঙ্গনবাড়ি কেন্দ্র থেকে বিতরণ করা খিচুড়িতে সাপের খোলস, সেই বিষাক্ত খিচুড়ি খেয়ে অসুস্থ অন্তত 20টি শিশু। দ্রুত তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া ব্লকের ডোমপুকুর এলাকায় একটি অঙ্গনবাড়ি কেন্দ্রে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। এই অঙ্গনবাড়ি কেন্দ্রে বাইরে বিক্ষোভ দেখার অভিভাবকরা তাদের দাবি চূড়ান্ত গাফিলতির কারণে এই অবস্থা। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। জানা যায়, এদিন সকালে ডোমপুকুর গ্রামের ফারজিনা খাতুন নামে এক মহিলা তার সন্তানদের জন্য অঙ্গনবাড়ি কেন্দ্র থেকে বরাদ্দ খাবার অর্থাৎ খিচুড়ি সংগ্রহ করেন। সেই খিচুড়ি সন্তানদের মুখে তুলে দেওয়ার সময় মহিলা দেখতে পান খাবারের মধ্যে কিছু একটা পড়ে রয়েছে। ভালো করে তা দেখতেই একেবারে চোখ কপালে ওঠার জোগাড়। দেখেন খিচুড়িতে পড়ে আস্ত একটা সাপের খোলস। আতঙ্কিত হয়ে পড়েন ফারজিনা খাতুন। দ্রুত খবর ছড়িয়ে পড়ে। ততক্ষণে ওই বিষাক্ত খিচুড়ি অনেকেই খেয়ে ফেলেছে। অসুস্থ হয়ে পড়েন এক এক করে অন্তত 20টি শিশু। জানা যায় সবারই পেট ব্যথা ও বমির মতো উপসর্গ ছিল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার পর যদিও বেশ কয়েকজন শিশুকে ছেড়েও দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিভাবকদের অভিযোগ, অঙ্গনবাড়ি কেন্দ্রের খাবারের মান খুব খারাপ। এর আগেও এই বিষয়ে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু কর্তব্যরত কর্মীদের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ফলে চূড়ান্ত গাফিলতির কারণে এই ঘটনা বলে দাবি। এরপরই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে অভিভাবকরা। অন্যদিকে এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে স্থানীয় চাপড়া ব্লকের শিশু সংহতি বিকাশ দপ্তর। ঘটনাটা নিয়ে তদন্ত হয়েছে। বাঁচলেও এখানে, মরলেও এখানে মরব, বলছে বাংলাদেশ থেকে পূর্বস্থলীতে আশ্রয় নেওয়া পরিবারগুলি। নিরাপত্তার কারণে ওপার বাংলা ছেড়ে এপার বাংলায় এসে বসবাস করছে বহু পরিবার। জমি কিনে বাড়ি তৈরি করে সংসার পেতেছে। বিগত কয়েকটি নির্বাচন তারা ভোটও দিয়েছে, পাচ্ছে সরকারি বিভিন্ন সুবিধা, রয়েছে ভোটার কার্ড। তবে 2002 সালের ভোটার তালিকায় নাম নেই ওপার বাংলা থেকে আসা বহু পরিবারের। এসআইআর শুরু হওয়ার প্রশ্ন উঠেছে। এসআইআর এর পর চূড়ান্ত ভোটার তালিকায় কি এইসব পরিবারের নাম থাকবে? এই নিয়েই এখন চিন্তায় বাংলাদেশ থেকে এসে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে আশ্রয় নেওয়া পরিবারগুলি। তবে তাদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল ও বিজেপি। পূর্বস্থলী 2 নম্বর ব্লকের কালখাতলা 1 নম্বর পঞ্চায়েতের 2টি বুথে মোট 1820 জন ভোটার। এখানে বসবাস করা অধিকাংশ মানুষজন উপর বাংলা থেকে আসে। প্রায় প্রত্যেকেরই ভোটার কার্ড রয়েছে। বিগত ভোটগুলিতে তারা ভোটও দিয়েছেন। জানা গিয়েছে যার মধ্যে অর্ধেক মানুষদের 2002 সালের ভোটার তালিকায় নাম নেই। 196 নম্বর বুথে 870 জন ভোটার হলেও 250 জনের নাম 2002 সালের ভোটার তালিকায় নেই। পাশের বুথ 197 নম্বরে মোট ভোটার 950 জনের বেশি, কিন্তু 2002 সালের ভোটার তালিকায় এই বুথের 500 ভোটারের নাম নেই। ভোটার তালিকায় নাম না থাকা মানুষজনরা দুশ্চিন্তায় রয়েছেন। তারা কেউ 30 বছর আগে বাংলাদেশ থেকে চলে এসেছেন, কেউ বা তারপরে। 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকা ভোটাররা বলছেন সরকারের উপর তাদের আস্থা রয়েছে, আবার অনেকে বলছেন তারা ভয় পাচ্ছেন না। নিখিল দাস নামে একজন বললেন, বাঁচলে এখানেই বাঁচবো, মরলে এখানেই মরবো। বাংলাদেশে এখন তার কিছুই নেই বলেই তিনি জানান। এক বুক হতাশায় নিজেরাই ধানের জমিতে আগুন দিলেন কৃষকরা। বন্যার জল মিলে গেল চোখের জলে। বন্যার জল ঢুকে পড়েছিল চাষের জমিতে, নষ্ট করেছিল ফসল। লাভ তো দূর, কিভাবে চাষের খরচ ঘরে তুলবেন তা দিয়ে দিশেহারা হলেন কৃষকরা। শেষ পর্যন্ত ক্ষোভ হতাশায় আগুনে ধরিয়ে দিলেন ধান জমিতে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মল্লিকপাড়ার কোকুয়াপাড়া এলাকায়। সারা বছরের পুঁজি নিয়ে কার্যত মাথার ঘাম পায়ে ফেলে চাষ করেছিলেন রঞ্জিত সরকার, আনন্দ সরকার সহ এলাকার একাধিক কৃষক। কিন্তু একটানা বৃষ্টি আর তার ফসল হিসেবে বন্যার জলে তাদের বাড়িঘরও যেমন ক্ষতির মুখে পড়েছে, তেমনি চাষের জমিও জলের তলায় চলে গিয়েছে। শুধু ধান নয়, বন্যার জলে অন্যান্য কৃষজ পণ্যেরও ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকদের অভিযোগ, তাদের এলাকা মূল ক্ষতিগ্রস্ত এলাকায় হওয়ার পরও এখনো পর্যন্ত তারা কোনো ক্ষতিপূরণ পায়নি। তাতেই মাথায় হাত সকলের। কিভাবে চলবে সংসার তা ভেবে কুনকিলানা পাচ্ছেন না তারা। চরম হতাশায় শেষ পর্যন্ত এদিন প্রায় 60 থেকে 70 বিঘা জমিতে তারা আগুন ধরে দিলেন। ধোঁয়ায় ঢাকলো এলাকা। নিজেদের জমিতেই আগুন জ্বলতে দেখে কান্নাতেও ভেঙে পড়েন অনেকে। কেউ কেউ বলছেন পরিস্থিতি এমন ছিল যে ধান বন্যার সময় পর্যাপ্ত জল পাওয়া যায়নি, বাধ্য হয়ে ঋণ করে সেচের ব্যবস্থা করেছিলেন। কিন্তু তখনও ভাবতে পারেনি ধান ঘরে তোলার সময় পাকা ধানে এইভাবে মই দিয়ে যাবে বন্যার জল। কৃষকরা বলছেন এখন দেখা যাক এই অবস্থার পরও প্রশাসন কি বলে। বিহারের ভোটে এক্সিট পোল দেখালো এগিয়ে এনডিএ। জয়ের আশায় তৈরি হচ্ছে 501 কেজির লাড্ডু। বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরুর ঠিক 2 দিন আগে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলে এনডিএ জোটের বিপুল জয়ের পূর্বাভাস মিলতেই ভারতীয় জনতা পার্টি বিজেপি কর্মী সমর্থকরা উদযাপনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। পাটনায় বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। জয়ের পূর্বাভাস পাওয়ার দলীয় কর্মীরা ইতিমধ্যে 501 কেজি লাড্ডুর নির্দেশ দিয়েছেন। গণনা শেষে ভোটারদের মধ্যেই লাড্ডু বিতরণ করা হবে বলে জানা গিয়েছে। বিজেপি কর্মী কৃষ্ণকুমার সিং সংবাদ সংস্থা এনএনআইকে জানিয়েছেন, এক্সিট পোল দেখাচ্ছে এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিহার নির্বাচনে জিতছে। সেই কারণে আমরা আগেই 501 কেজি লাড্ডুর নির্দেশ দিয়েছি। যারা আমাদের ক্ষমতায় রাখতে ভোট দিয়েছেন তাদের মধ্যেই লাড্ডু বিতরণ করা হবে। বিহারের মানুষ মনস্থির করে ফেলেছেন 2025-এ ফিরছে এনডিএ और নীতিশ। দিল্লি বিস্ফোরণে বাংলা যোগ। বিস্ফোরণের 48 ঘন্টার মধ্যেই মুর্শিদাবাদে পৌঁছলো এনআইএ। দিল্লি বিস্ফোরণে তদন্ত শুরু করতে গিয়ে উঠে আসছে বাংলার যোগ। বিস্ফোরণের 48 ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গে হাজির হলো তদন্তকারী সংস্থা এনআইএর একটি টিম। বুধবার দুপুরে মুর্শিদাবাদের নবগ্রামে পৌঁছেছে তদন্তকারী। সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণের ঘটনায় যে সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে ফোন নাম্বার পেয়ে বাংলায় এসেছে এনআইএ। বুধবার 7 সকালে মুর্শিদাবাদের নবগ্রাম থানার নিম গ্রামে চলে এই অভিযান। মাইনুল হাসান নামে এক ব্যক্তির বাড়িতে যায় এনআইএ তদন্তকারী দল। ওই ব্যক্তিকে ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসা করা হয়। জানা গিয়েছে মাইনুল হাসান পেশায় পরিযায়ী শ্রমিক, কখনো দিল্লি কখনো মুম্বাইতে পরিযায়ী শ্রমিকের কাজ করেছেন তিনি। সেই সময় কিছু জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গে মাইনুলের যোগাযোগ ছিল বলে সূত্রে খবর। বর্তমানে দিল্লিতে বিস্ফোরণের পরেই মাইনুল হাসানের ফোন নাম্বার পেয়েই
তদন্তকারী আধিকারিকরা হাজির হয়েছে। মাইনুলের বাড়িতে তল্লাশি চালানো হয় এদিন। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে তদন্তকারীদের আধিকারিকরা ঘুরছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন। মাইনুল ছাড়া আরও বেশ কয়েকজনের নাম পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। সেই নাম্বারের সূত্র ধরেই অভিযান চালানো হচ্ছে। দিল্লি বিস্ফোরণের সঙ্গে মুর্শিদাবাদের এই বাসিন্দারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকার প্রতিবেশীরা আতঙ্কিত। এর আগেও মুর্শিদাবাদে পাওয়া গিয়েছে জঙ্গি যোগ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আনসারুল্লাহ বাংলা টিমের কয়েকজন জঙ্গিকে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয়। পরে অসম সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এবিটি জঙ্গিদের ডেরায় খোঁজ পায় গোয়েন্দারা। কপালে কিন্তু দুর্ভোগ আছে। 13 লক্ষ ডাবল এন্ট্রির প্রমাণ নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর। রাজ্যে এসআইআর এর কাজ পুরোদমে চলছে। বাড়ি বাড়ি বিএলও অভিযানে এখনো পর্যন্ত 7 কোটির বেশি এনুমারেশন ফর্ম বিলি হয়েছে। কিন্তু বিতর্ক থামছে না। শাসক দল তৃণমূল কংগ্রেস শুরু থেকে বিরোধিতা করে আসছে, আদালতে মামলাও করেছে। আর বিজেপি স্বাভাবিকভাবে তৃণমূলের পাল্টা দাবি করেছে ভুয়ো ভোটার ইস্যুতে। সেটা নিয়ে বুধবার সিইও দপ্তরে গিয়ে প্রমাণ দেখালে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি প্রথম থেকেই দাবি করেছে বহু ভুয়ো ভোটার তৃণমূলের ভোট ব্যাংক, তাই এসআইআর এর বিরোধী তারা। এটা অভিযোগ কতটা সত্যি প্রমাণ দিতেই বুধবার তথ্য জমা দিতে সিইও অফিসে এসেছিলেন শুভেন্দু। বিপুল নথি জমা দিয়ে তিনি দাবি করেন ভোটার তালিকায় 13,25,000 ডাবল এন্ট্রি রয়েছে। সেই তথ্যের পুঙ্খানুপুঙ্খ হিসেব দেওয়া হয়েছে কমিশনে। শুভেন্দু অধিকারীর দেওয়া তথ্য অনুযায়ী 13,25,000 নাম রয়েছে তাদের ডাবল এন্ট্রি বা ট্রিপল এন্ট্রি রয়েছে। কিন্তু অন্য ইস্যুতে কমিশনের ভূমিকার সমালোচনাও তিনি করেছেন। অভিযোগ 5,700 বিএলওর রাজনৈতিক পরিচয় সহ অভিযোগ জমা দেওয়ার পরও কমিশন এখনো পর্যন্ত কোনো রিপোর্ট দেয়নি। বিজেপির তরফে এও দাবি করা হয়েছে কমিশন জানিয়েছে তারা 70% রিপোর্ট পেয়েছে, তবে তার সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে। আরও জানানো হয়েছে এ পর্যন্ত 300 জন বিএলও বদলি করা হলেও মূল অভিযোগে সুরাহা হয়নি। কার্যত বিএলও নির্বাচন কমিশনের কার্যপদ্ধতি ও রিপোর্ট অসন্তুষ্টি প্রকাশ করেছে বিজেপি। গেরুয়া শিবির জানায় তারা বিশেষভাবে 65 জন বিএলওর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল, কিন্তু কমিশন সে অভিযোগ যথাযথ নয় বলে জানিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রীর চেহারা নিয়ে কুরুচিকর মন্তব্য শান্তনুর। এটাই বিজেপির অভ্যেস তোপ তৃণমূলের। ফের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর আক্রমণ বিজেপির। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মুখ্যমন্ত্রীর চেহারা নিয়ে ছাপার অযোগ্য ভাষায় আক্রমণ করেন। সেই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তোপ তৃণমূলের। নারীদের অপমান বিজেপির রক্তে মিশে রয়েছে বলে আক্রমণ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। জানালেন এই কুরুচিকর আক্রমণের উত্তর মানুষ দেবেন। সম্প্রতি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর একটি সভায় মুখ্যমন্ত্রীর মুখমণ্ডল নিয়ে কুরুচিকর মন্তব্য করেন। তারপরে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করে তৃণমূলের কটাক্ষ। নারীদের বিরুদ্ধে বিজেপি বিদ্বেষ নতুন কোনো ঘটনা নয়, এটি তাদের রাজনৈতিক সংস্কৃতি। প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যরা নারী বিদ্বেষকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। যখনই বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহস ও বিশ্বাসের সঙ্গে তাল মেলাতে ব্যর্থ হয়, তখনই তারা এ ধরনের আক্রমণ করে। রাজ্যের শাসক দলের তোপ শান্তনু ঠাকুর যে মন্তব্য করেছে তা শুধু নারী বিদ্বেষী নয়, নৈতিক অবক্ষয়। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে শান্তনুর নাম নিয়ে তাকে আক্রমণ করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার কথায় বাংলা 3 বারের মুখ্যমন্ত্রী, যার ওপর বাংলার মানুষ ভরসা রেখেছেন, তার মুখাবয়ব নিয়ে ঘৃণ্য থেকে ঘৃণ্যতম মন্তব্য করেছেন এক কেন্দ্রীয় মন্ত্রী। আমরা তীব্র প্রতিবাদ করছি, ওদের তাদের এটাই অভ্যেস। এই ধরনের কথা ভদ্রলোকেরা বলে না। তিনি আরও বলেন, যে ধরনের কথা মুখ্যমন্ত্রীর বিষয়ে বলা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাই। মানুষ তার যোগ্য জবাব দেবে। যে গণতন্ত্র ওরা মানে না, সেই গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলার মানুষ উচিত কথা জানিয়ে দেবেন, সেই দিন আসছে। ভান্ডার প্রকল্প বন্ধ, 3 মাস ধরে টাকা না পেয়ে ঝাঁটা হাতে মহিলারা প্রতিবাদে সামিল। হাতি ঝাঁটা ও বিজেপির পতাকা। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য শয়ে শয়ে মহিলা নামলেন পথে। 3 মাস ধরে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার। মহিলাদের দাবি, তাদের মধ্যে অনেকেই বিজেপি করেন, সেই কারণেই তারা সরকারি প্রকল্প থেকে বঞ্চিত। এরপর আজ অর্থাৎ মঙ্গলবার প্রায় 3,000 মহিলা বিডিও অফিসে যান ডেপুটেশন জমা দিতে, কিন্তু সেখানে যাওয়ার পরই পুলিশের বাধা দেওয়ার অভিযোগ। বিক্ষোভকারী ও পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তির সঙ্গে হাতাহাতি। বস্তুত যে কোনো সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায়শই বলতে শোনা যায়, বিরোধী দল করলেও সরকারি প্রকল্প থেকে কেউই বঞ্চিত হন না। কিন্তু ময়নায় দেখা যাচ্ছে ভিন্ন ছবি। জানা গিয়েছে পূর্ব মেদিনীপুরের ময়নায় 12,000 মহিলার প্রায় 3 মাস ধরে বন্ধ লক্ষ্মী ভাণ্ডার। সেই কারণে লক্ষ্মীর ভাণ্ডার চালুর দাবিতে আজ প্রায় 3,000 মহিলা ঝাঁটা হাতে তমলুক জেলা বিজেপির নেতৃত্বে ময়না বিডিও অফিসে ডেপুটেশন জমা দেন। ময়নার বিডিও অফিসে ঢুকতে গেলেই পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয় মহিলাদের বলে অভিযোগ। বিডিও অফিসের গেট বন্ধ করে দেওয়া হয়। গেটের সামনে মোতায়েন ছিল ময়না থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বাধে মহিলাদের। হাতাহাতি, জখম হন কয়েকজন বিক্ষোভকারী। কয়েকজন মহিলার মাথায় কপালে আঘাত লাগে বলেও খবর। লক্ষ্মীর ভাণ্ডার চালু না হলে জেলাশাসকের কার্যালয় ঘেরাও এক হুঁশিয়ারি দেওয়া হয়। এক বিক্ষোভকারী মহিলা বলেন, পুলিশ আমাদের মেরেছে, আমার হাত ধরে নিয়েছে, আজ 3 মাস আমাদের টাকা দেয়নি, চারিদিকে টাকা দিচ্ছে অথচ আমাদের দিচ্ছে না।
আজ যদি কোথাও টাকা না দিত তাহলে কেউ প্রতিবাদ করতে আসতো না, কিন্তু আমাদের শুধু বন্ধ। আমরা বিজেপি করছি, তার জন্য টাকা দেবে না? আমরা যা খুশি দলকে সাপোর্ট করতে পারি।